ওহ, সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো একটু আগে গিয়ে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখলাম। আজকে তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। তো একটা পোস্ট দেখলাম, তোমাদের একজন জানতে চেয়েছো যে তোমরা যারা এইচএসসি 25-এর আছো তারা কিভাবে প্রিপারেশন নিবা। প্রতি বছরই এইটা খুব কমন একটা কোশ্চেন। তো ভাবি যে আচ্ছা, আমি একটা ভিডিও ক্রিয়েট করি, যেহেতু প্রচুর পরিমাণ ইনবক্স এই কোশ্চেনটা আসে। মাসের হিসাবে তোমাদের পরীক্ষা তো জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু। তো তোমাদের হাতে কিন্তু মোর দ্যান অলমোস্ট 5 মান্থ আছে, তাই না? তোমাদের প্রায় 5 মাস সময় আছে, এবং আমি যদি ভুল না হয় তোমাদের হয়তো টেস্ট পরীক্ষা চলছে বা শুরু হবে। এইরকম সময় তুমি অ্যাডমিশনের প্রিপারেশন কিভাবে নিতে পারো? তো এইটা বলার আগে আসলে আমরা একটু কয়েকটা জিনিস চিন্তা করি। আইবি এর প্রিপারেশন নিতে অ্যাকচুয়ালি কি পরিমাণ সময় লাগে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে? আমি তো বিবিএ 30 ব্যাচের। আমি পার্সোনালি আমার সময় 1.5 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম। অনেকে আছে 15 দিনের প্রিপারেশনেও চান্স পেয়েছে, আবার অনেকে এইচএসসি শুরু থেকেও প্রিপারেশন নিয়েছে, এরকমও শুনেছি। প্রিপারেশন নিয়ে চান্স পায় নাই, চান্স পাইছে, সবই হয়েছে। সো আসলে আইবিএ অ্যাডমিশনের প্রিপারেশনের সাথে তোমার টাইম লাইনটা না খুব ডিরেক্টলি ম্যাচ খায় না, যে যত বেশি সময় ধরে তুমি প্রিপারেশন নিবা তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। ব্যাপারটা এইরকম না। অ্যান্ড সিলেবাসটা খুব ছোট। তো তুমি এইচএসসির পরেও যে অ্যাডমিশন সিজনটা শুরু হয় তখন প্রিপারেশন নিয়েও তুমি খুব ভালো করতে পারো। তো অ্যাডমিশন আইবিএর এটা নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে সবার আগে আমার মনে হয় যে জিনিসটা একটু নজর দেওয়া দরকার সেটা হচ্ছে কি, অনেকেই তোমাদের ভিতরে বলে, বা এটা একটা কমন ধারণা হচ্ছে আইবিএর অ্যাডমিশনটা খুব রিস্কি, মাত্র 120টা সিট, চান্স না পাইলে কি হবে। তোমাদের গার্জিয়ানরা অনেক সময় বলে, আমার গার্জিয়ান তো প্রচুর বলতো, আমার বাবা প্রচুর টেনশনে ছিলেন যে আইবিএতে যদি না হয় তাহলে ছেলের কি হবে, ছেলে কোথায় চান্স পাবে। তো এই জিনিসটা নিয়ে একটু ছোটখাটো যদি তুমি রিসার্চ করো তোমার জন্য একটু ভালো হয়, প্লাস মা বাবাকেও তোমরা বুঝাতে পারো। প্রথম কথা হচ্ছে, অনেকেই বলে আইবিএতে চান্স না পেলে প্রাইভেটে পড়তে হবে। অনেকেই প্রাইভেটে পড়ে, এবং প্রাইভেটগুলো কিন্তু অ্যামেজিং ভাবে পড়ায়, অ্যামেজিং এডুকেশন কোয়ালিটি। বাট অনেকের আছে কি ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা আসলে ওই রকম না, প্রাইভেটে পড়তে তো একটু ভালো খরচ লাগে, অনেকের পক্ষে আসলে সামর্থ্যতা হয় না, প্রবাবলি আমার বেলাতেও হইতো না। তো কি করা যায়? তো এটার জন্য একটু আমরা রিসার্চ করতে পারি যে আসলে আইবি এর প্রিপারেশনে আমার কোন কোন ভার্সিটির জন্য হেল্প হয়, যাতে তুমি নিজে একটা রাইট গাইডলাইন পাও, একটা রাইট পথে চলতে পারো, এবং তোমার গার্জিয়ানকেও তুমি কনভিন্স করতে পারো, তোমার গার্জিয়ান একটু কম প্যারাকে, একটু কম টেনশন নেয়, একটু রিসার্চ করতে পারি। এখন দেখি আমার আইবি তে কি কি সাবজেক্ট আছে। ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল। আইবি এর সাথে সাথে প্রচুর কিন্তু মানুষ বিউপি এফবিএস এ পরীক্ষা দেয়, ওইটার জন্য তোমার জিকে আলাদা পড়া লাগে। তাহলে তুমি যদি এই সাবজেক্টগুলোর সাথে, এগুলো তো পড়তেছই, সাথে তুমি যদি বাংলাটা পড়ো ভাই, তুমি যদি সাথে বাংলাটা পড়ো, তাহলে তোমার আইবিএ, বিউপি, বি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, এই 3টা কভার হয়ে যাইতেছে। এবং আমার মনে হয় এটা খুব সেফ একটা রাস্তা, খুব সেফ একটা মানে পথ। প্লাস গিয়ে তোমার চিটাগাং ইউনিভার্সিটির সি ইউনিট, ওটাও হয়ে যাচ্ছে। আরো 2-1টা ইউনিভার্সিটি হচ্ছে। তুমি একটু দেখো যে তোমার কোন ইউনিভার্সিটিতে তোমার কত সিট হচ্ছে। আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ে প্রায় 6,000-এর মতো সিটের জন্য তুমি আর কি কম্পিট করতে পারো। আমার ঠিক মনে নেই, বাট 6,000 যতটুকু আমার মনে পড়ে। 6,000 কিন্তু অনেক বড় একটা সংখ্যা। সো একটু রিসার্চ করে নিবা আগে থেকে, যাতে তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা যখন শুরু করো একটু রাইট ওয়েতে যেতে পারো, এবং তুমি যেখান থেকে হেল্প নাও না কেন তুমি একটু চুজ করার চেষ্টা করবা যেন তোমার গাইডলাইনের সাথে, বা তুমি যে পথে যাচ্ছ, যে প্রিপারেশনটা নিতে চাচ্ছ, আইবিএ, বিইউপি, বি ইউনিট, ওদের টিচিংটা এর সাথে অ্যালাইন করে কিনা, ওরা এই জিনিসটা অফার করে কিনা। হ্যাঁ, একটু রিসার্চ করবা, তাহলে নিজেরও ভালো, নিজের গার্জিয়ানকে একটু কনভিন্স করতে পারবা। স্পেশালি যাদের পাবলিকে পড়তে পারলে ভালো হয় তাদের জন্য তো এটা মাস্ট। এইটা তো আমরা বললাম টার্গেট ফিক্স করব, আমরা অপশন হাতে রাখবো। তো এখন অ্যাকচুয়াল প্রিপারেশনের পার্টটাই আমরা চলে আসি। হ্যাঁ, এখন আমরা অ্যাকচুয়াল কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি। তোমার হাতে কি পরিমাণ সময় আছে? আজকে ফেব্রুয়ারি মাস, জুলাইয়ের শেষ সপ্তাহে তোমার পরীক্ষা, প্রায় 5 মাস সময় হাতে আছে। এখন আইবি এর পরীক্ষাতে অ্যাডমিশনের জন্য ঠিক কতটুকু সময় তোমার প্রিপারেশন নিতে হয়? আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি। হ্যাঁ, আমি পার্সোনালি নিজে 1.5 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম। আমি এমন মানুষও দেখছি 15-20 দিনের প্রিপারেশন নিয়ে চান্স পাইছে। আবার এমন মানুষও দেখছি মানে এইচএসসি এর একেবারে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছে, বাট আনফরচুনেটলি চান্স হয় নাই।
সো বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রিপারেশনের সাথে এটা ঠিক লিনিয়ার ভাবে, ঠিক সেম ভাবে যায় না যে তুমি যত বেশি সময় প্রিপারেশন নিবা তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি অত বেড়ে যাবে। ব্যাপারটা আসলে এইরকম না। প্লাস সিলেবাসটা খুব ছোট, তো তুমি এইচএসসি এর পর অ্যাডমিশনে যে 3 মাস পিরিয়ডটা পাও এনাফ হয়ে যায় কভার করার জন্য। বাট স্টিল তুমি চাচ্ছ এখন থেকে একটু আগায় রাখতে, কি করতে পারো? প্রথমটা আমি যেটা বলবো, তোমার প্রিপারেশনের সবচেয়ে বেশি সময় যায় ভোকাবুলারিতে। আমি প্রচুর প্রশ্ন পাই, ভাইয়া ভোকাবুলারি কিভাবে পড়বো, কই থেকে পড়বো, মনে থাকে না, কি করব। এখন মজার একটা ব্যাপার কি, এই ভোকাবুলারিটা তুমি যদি এখন শেখো, এখন যদি মুখস্থ করো, এটা তোমার এইচএসসি তেও হেল্প করবে। তোমার ইংলিশ সেকেন্ড পেপার আছে না, ওখানে সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু একটা কোশ্চেন আছে এইচএসসি তে। সো এখন তুমি যদি ভোকাবুলারি পড়ো তখনও হেল্প হয়ে যাচ্ছে, সময় বাঁচতেছে, ওই সময়টা তুমি অ্যাডমিশনে অন্য কোনো সাবজেক্টে দিতে পারবা। এখন ভোকাবুলারি কই থেকে পড়বা? দুইটা ওয়ে বলি। এক নাম্বার হচ্ছে খুব ট্র্যাডিশনাল ওয়ে, ওয়ার্ড স্মার্ট। আমরা সবাই ওয়ার্ড স্মার্টের কথা বলি, দারুণ একটা বই, ওর ওয়ার্ডগুলো মেমোরাইজ করো, কমন মাস্ট পাবা এবং খুবই লাভ। এখন অ্যানাদার কোশ্চেন দেখবা, তোমার সিনিয়র ভাইদের জিজ্ঞাসা করবা, একটু গ্রুপগুলায় ঘাটবা, অ্যানাদার একটা খুব কমন কোশ্চেন হচ্ছে, ভাইয়া ভোকাবুলারি মনে থাকে না, অনেক পড়ি সব ভুলে যাই, কি করব? খুবই কমন একটা সিনারিও। তো এইটার জন্য আমি হচ্ছে সেকেন্ড একটা তোমাদেরকে পরামর্শ দিব, সেটা হচ্ছে যে তোমরা চাইলে নেমোনিকের সাথে মিলায় পড়তে পারো। নেমোনিক কি? আচ্ছা, ছোটবেলায় আমরা ছন্দ পড়ে অনেক কিছু মনে রাখতাম, তাই না? ধরো কেমিস্ট্রিতে পর্যায় সারণীতে আমরা বিভিন্ন ছন্দ মনে রাখতাম, যে ক্ষার ধাতু মনে রাখার ছন্দ, অ্যাসিড মনে রাখার ছন্দ ইত্যাদি মনে রাখার ছন্দ আমরা পড়তাম। এখনো কিন্তু আমাদের এগুলো মনে থাকে। তুমি ভোকাবুলারি এরকম নেমোনিকের সাথে মিলায় পড়তে পারো। অথবা কি করতে পারো, তুমি যে ওয়ার্ডটা পড়তেছো ওই ওয়ার্ডের সাথে রিলেটেড একটা ছবি দেখে জিনিসটা মনে রাখতে পারো। সাপোজ তুমি একটা ওয়ার্ড পড়তেছো ডেসিমেট, এর সাথে যদি ভালো হয় না যে এর সাথে তুমি একটা ছবি দেখলা যেটা দিয়ে ধ্বংস, সবকিছু বরবাদ হয়ে যাইতেছে, এরকম একটা ছবি পাশে থাকলে ভালো হয় না? তো আমার মনে হয় কি যে এটা হইলে একটু ভালো হয়। তো মেরিতো থেকে আমরা একটা ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড কোর্সের মতো ছেড়েছি, যেখানে হচ্ছে অলমোস্ট 1800 ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডের সাথে নেমোনিক আছে, মনে রাখার ছন্দ, সাথে রিলেটেড একটা ছবি আছে, যে ছবিটা দেখলে তোমার মাস্ট মনে থাকবে শব্দটা। এই শব্দটার বাংলা মিনিং আছে, সিনোনিম আছে, ইংলিশে এই শব্দটার একটা উদাহরণ আছে একটা সেন্টেন্সে। অর্থাৎ আই বিলিভ নেমোনিক ভোকাবুলারি এটা মনে রাখার জন্য খুব হেল্পফুল। সো যাদের ভোকাবুলারি মনে রাখতে সমস্যা হয় তোমরা এটা করতে পারো, তোমরা নেমোনিক ভোকাবুলারি দিয়ে মনে রাখতে পারো, তাহলে তোমার সময়টা বাঁচবে, এইচএসসি তেও হেল্প হবে, তোমার অ্যাডমিশনের টাইমটা বেঁচে যাবে। গেল সেকেন্ড জিনিসটা, এখন যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা তো ম্যাথ রেগুলার করতেছো, একটা ব্রেইন ম্যাথের উপর আছে। এখন যারা নন সায়েন্স, কমার্স থেকে আসছো, বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিস থেকে আসছো, তোমরা একটা দীর্ঘদিন ধরে ম্যাথের সাথে তোমাদের সম্পর্ক নাই কিন্তু, তাই না? অনেকদিন ধরে ম্যাথ করা হয় না। সো তোমরা চাইলে অল্প সময়, খুবই অল্প সময় তোমরা ডেইলি বা উইকলি দিয়ে ম্যাথের ছোট কিছু টপিক আছে আইবিতে, বেসিক টপিক যেমন নাম্বার, রেশিও, অ্যাভারেজ, এগুলা দেখতে পারো। এগুলা দেখে শিখতে পারো, যে আগে থেকে একটু আগায় নিলাম, একটু নিজের হাতটা ঝালাই করে নিলাম, যাতে অ্যাডমিশন সিজনে তোমার ম্যাথ করতে একটু কম্পারেটিভলি কম কষ্ট হয়। তুমি যদি একদম নতুন থেকে করা শুরু করো 3 মাসে এরকম হতে পারে, অনেকের হয় শুনেছি যে ঠিক ম্যাথটা আসতেছে না, সায়েন্সের মানুষ যেভাবে দৌড়ে ম্যাথ করতেছে ওইভাবে ম্যাথটা আসতেছে না। সো একটু আগে থেকে যদি ছোট টপিক গুলা দেখো, একটু বেশি সময় নিয়ে দেখো, আই বিলিভ এটা হেল্প করবে। এখন এইগুলা কোথায় পাবা? প্রথম কথা হচ্ছে ইউটিউবে প্রচুর পরিমাণ রিসোর্সেস এগুলার আছে। ইভেন মেরিতোর চ্যানেলে আমি যদি ভুল না করি এগুলোর উপর প্রত্যেকটার উপর প্রচুর বেসিক ভিডিওস আছে। মেরিতোর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, পাশে একটা বেল আইকন আছে, ওইটা ক্লিক করে রাখলাম, তুমি ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আমাদের মেরিতো একটা আইবি অ্যাডমিশন ফ্রি কোর্স নামে একটা কোর্স আছে, পুরোপুরি ফ্রি, ওটার ভিতরে কিছু ভিডিওস আছে, দেখতে পারো। আবার বিদেশি কিছু চ্যানেলেও আছে, ওগুলা দেখতে পারো, ওটা দেখে একটু আগায় রাখতে পারবা। ওকে, অ্যানাদার জিনিস, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আই বিলিভ, তোমার যে উইকনেসটা জানা, তুমি কিসে উইক, খুব বেশি উইক নাকি অল্প উইক, কোনটায় তোমার জোর বেশি দিতে হবে, এইটা যদি তুমি বুঝে যাও
অনেক সময় হেল্প করে। আবার অনেকের এমন আছে যে আসলে আইবিএ প্রিপারেশনের জন্য প্রবাবলি অতটা সুইটেবল তুমি না, এইটাও তুমি যদি আগে থেকে বুঝতে পারো, অ্যাডমিশনে বুঝতে পারো, তোমার জন্য হেল্প হয় প্রিপারেশন শুরু করার আগে। এটা আমি কিভাবে বুঝবো? আইবি এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নাও ভাইয়া, যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার, ধরো 2015-16 সালের একটা কোশ্চেন নিলা। এরপরে তোমার ফোন আসছে, অ্যান্ড্রয়েড ফোন না থাকলে তো তুমি আমার এই ভিডিওটা দেখতে পারতা না। তুমি অ্যান্ড্রয়েড ফোনেই দেখতেছো, নইলে ল্যাপটপে দেখতেছো বা কম্পিউটারে দেখতেছো। তুমি স্টপ ওয়াচ চালু করো, স্টপ ওয়াচে 90 মিনিট সময় দিয়ে তুমি সলভ করার চেষ্টা করো। কিচ্ছু পারলা না, কোনো সমস্যা নাই, স্টিল তুমি নিজে নিজে ঘরের ভিতরে বসে বসে 90 মিনিট স্টপ ওয়াচে দিয়ে তুমি একটা এক্সাম দাও। এক্সাম দিয়ে দেখো তুমি কোনটায় কত পাইতেছো, ইংলিশে কত পাইতেছো, ম্যাথে কত পাইতেছো, অ্যানালিটিক্যালে কত পাইতেছো, কোনটায় বেশি কষ্ট হচ্ছে, বেশি প্রবলেম হচ্ছে, ওইটা দেখো। তাইলে তুমি বুঝতে পারবা তুমি ইংলিশে তোমার বেশি সময় ফিউচারে দেওয়া লাগবে নাকি ম্যাথে দেওয়া লাগবে, বা তুমি কতটুকু তোমার আসলে আইবি এর জন্য অলরেডি তুমি আগায় আছো। এটা অনেক হেল্প করে। এখন তোমার যদি মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথা থেকে কালেক্ট করব, স্টপ ওয়াচ দিয়ে ভাবে করাটা প্যারা, বা রাইট অ্যান্সার মিলানোটা একটু প্যারা, সো মেরিটোর যে অ্যাপটা, ওটার ভিতরে একটা কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক নামে একটা ছোট কোর্সের মতো আছে। তুমি ওইটা এনরোলড হয়ে ওটা লিটারালি অ্যাপের ভিতরে তুমি পরীক্ষা দিতে পারবা। খুবই সুন্দর একটা ইন্টারফেস, পরীক্ষা দিয়ে খুব মজা পাওয়া যায়, দেখতে খুব সুন্দর লাগে। ওটার ভিতরে টাইম অটোমেটিক্যালি কাউন্ট করে, তুমি কি ভুল করলা, ওইটার রাইট অ্যান্সার কি, সব কিছু শো করে। তোমার একটা ডিটেইলড একটা অ্যানালিটিক্স দিয়ে দেয়, তোমার নিজে নিজে বের করাও লাগলো না তুমি ইংলিশে কতটুকু ভালো, ম্যাথে কতটুকু, এটা তোমার বের করা লাগলো না, অ্যানালিটিক্সটাও দিয়ে দেয়। তুমি চাইলে ওইটা করতে পারো। আই বিলিভ তোমার সময় বাঁচবে, তোমার জন্য অনেক হেল্প হবে। আর অ্যানাদার থিং হচ্ছে একটা কমিউনিটি বিল্ড আপের সাথে থাকা, কমিউনিটির সাথে থাকা। ধরো তুমি আইবি এর প্রিপারেশন নিতেছো, এখন তুমি যদি ঢাকার কিছু কলেজ আছে ওগুলো আইবি অ্যাসপাইরেন্টস অনেক বেশি থাকে। আমি নিজে নটরডেম কলেজে ছিলাম, নটরডেমের স্টুডেন্ট আইবিএতে অনেক। আমার নিজের গ্রুপ থেকে প্রায় 4 জন বা 5 জন চান্স পাইছিল আমার ব্যাচে, আমার গ্রুপ থেকে, মানে আমার এক ক্লাস থেকে। আবার কিছু কিছু কলেজে একটু কম থাকে। তো অনেক সময় তোমার মনে হচ্ছে যে আমি অ্যাসপাইরেন্টস পাইতেছি না মন মতো, বা শেয়ার করার মানুষ, প্রবলেম শেয়ার করা বা কানেক্ট করার মতো মানুষ পাইতেছি না। তো এইটার জন্য আই উড সাজেস্ট যে তুমি যদি ইউটিউবে দেখো ভিডিওটা, ইউটিউবের ডেসক্রিপশনে একটা হচ্ছে লিঙ্ক পাবা, একটা গ্রুপের লিঙ্ক পাবা, ওই গ্রুপটায় জয়েন হয়ে যাও। ওটা আইবি এর জন্যই বানানো গ্রুপ, আইবিএ বিউপি অ্যাডমিশনের জন্য। ওই গ্রুপে তোমার মন মতো যত ইচ্ছা আনলিমিটেড কোশ্চেন্স করতে পারো। তোমার সিনিয়র ভাইরা বইসা আছে, তোমার অনেক ব্যাচমেটরে পাবা যারা আইবি এর তোমার মতো প্রিপারেশন নিচ্ছে, যাদের সাথে তুমি কানেক্ট হইতে পারবা, তাদের সাথে মিলে একটা সুন্দর একটা অ্যাডমিশন জার্নি দিতে পারবা। প্লাস এই ভিডিওটার ডেসক্রিপশনে আমার আইডিরও একটা লিঙ্ক পাবা, হ্যাঁ, আমার নিজের ফেসবুক আইডিরও একটা লিঙ্ক পাবা। তুমি চাইলে আমাকেও একটু নক দিতে পারো যে ভাই আমি এই জিনিসটা নিয়ে জানতে চাই, বাট ট্রাই করবা জাস্ট হাই হ্যালো সালাম দিয়ে মেসেজটা বন্ধ না করার। তুমি একটা ফুল একটা মেসেজে লিখবা যে ভাইয়া আমার এই এই প্রবলেম, এই এই সমস্যা, আমি এই ব্যাপারে সাজেশন চাই, তাহলে দিতে একটু সুবিধা হবে। আর ফেসবুক গ্রুপটা তো আছেই। আর ধরো আইবির জন্য নেসেসারি অনেক বুকস আছে না, অনেক বুকস লাগে, অনেক রিসোর্সেস লাগে। ওই গ্রুপটায় না সমস্ত রিসোর্সেস আছে, সমস্ত জিনিস দেওয়া আছে, সো ওই গ্রুপ থেকে ওগুলাও কালেক্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই, অনেক সময় নিয়ে ফেললাম আজকে আর না। বাই বাই, দেখা অন্য কোনো দিন।